কারাগারে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান কি এক ভয়াবহ চক্রান্ত শুরু করেছেন। তার নির্দেশনা নিয়ে ভয়াবহ শঙ্কা, যেখানে তিনি সরকারের বিরুদ্ধে গোপন বার্তা ছড়াচ্ছেন। কিভাবে আদালতে এসেও সরকারের বিরুদ্ধে এক উন্মাদনা সৃষ্টি করেছেন তিনি। সোমবার সকালে সালমান এফ রহমান সহ আরও ৯ জনকে কারাগার থেকে আদালতে আনা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী, সাবেক সমাজকল্যাণমন্ত্রী, সাবেক তথ্যমন্ত্রী এবং এমন অনেক নাম যা দেশের ইতিহাসে আলোচিত। তারা সবাই কি দেশের ভবিষ্যতের বিরুদ্ধে এক ভয়াবহ ষড়যন্ত্রে জড়িত, কিন্তু সবার নজর কেড়েছে সালমান এফ রহমানের এক অদ্ভুত মন্তব্য। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, শ্রমিকদের কি খবর? সরকার আমার ৪০,০০০ শ্রমিকের চাকরি ছেঁটে দিয়েছে। ১০,০০০ শ্রমিক মাঠে নামলেই তো দেশের পরিস্থিতি বদলে যাবে। এই কথাগুলো কি একটা বড় সংকেত? এরপর আরও চমক। যখন আইনজীবীরা তাকে দেশের পরিস্থিতি জানালেন, তখন তিনি হেসে বললেন, নেত্রী শেখ হাসিনা কী বার্তা দিয়েছেন? আবারও তিনি জানান, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে হবে। তাহলে কি তার পরিকল্পনা আরও বড়? এদিকে কারাগারে সালমান এফ রহমানের অবস্থার বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে তিনি জানান, সাংবাদিকরা মিথ্যা লেখে, আমাকে ঠিক সময়ে খাবার দেয় না। রাতের খাবার বিকাল ৪টায় দেয়। এই বক্তব্যের মাধ্যমে কি তিনি কারাগারের পরিবেশকে আরও উত্তপ্ত করার চেষ্টা করছেন? আর এক নতুন বিস্ফোরক তথ্য। সালমান এফ রহমান জানান, বেক্সিমকোর ৪০,০০০ শ্রমিকের কাজ বন্ধ হয়ে গেছে। তিনি কি সরকারের বিরুদ্ধে এক বড় ধরনের প্রতিবাদ শুরু করছেন? অবশেষে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ। তাহলে কি দেশের বড় ঘটনা ঘটতে চলেছে?